শনিবার দিন বিকেলে ঈশান ঘুম থেকে উঠে ভীষণ বায়না করছিল একটু পার্কে যাওয়ার জন্য। তো আর কি করব, অগত্যা আমরা দুজন ওকে নিয়ে ছুটলাম পার্কের দিকে। তারপর তো ঈশান গিয়ে স্লিপে চললো। ভীষণ মজা পাচ্ছিল, মানে ও যে কি মজা পাচ্ছিল তোমরা যদি না দেখতে তাহলে তোমরা বুঝতে না। মানে ওকে দেখে আমরা দুজনাও ভীষণ মজা পাচ্ছিলাম, ভীষণ হাসছিলাম আমরা। দেখুন দেখুন, দেখলেই বুঝবেন যে কি মজাটাই না করছিল। একটা স্লিপে চড়ে বাবুর কিছুতেই হচ্ছিল না, আবার আরেকটা স্লিপে উঠতে থাকলো। ঈশান যতবার এই পার্কে এসছে, নয় ওর বাবা নিয়ে গেছে নয়তো আমি নিয়ে গেছি। তো এইবার আলাদাটা কি বলতো, এবার আমরা দুজন ওকে একসঙ্গে নিয়ে এসেছি। ওই জন্য মনে হয় ওর একটু আনন্দটা বেশিই ছিল, কারণ বাবা মা দুজনে একসঙ্গে এসছে। কি আর বলি, দেখো না কেমন উৎসাহ, দেখো দুষ্টুটা। আর ওখানে জানো তো যতগুলো স্লিপ ছিল, ওর ততগুলোই স্লিপ চড়েছিল, একটাকেও ও বাদ দেয়নি। ইয়া ইয়া স্লিপগুলো চড়ার পর ঈশান দেখলো আরেকটা কি চড়া যায়, তখন দৌড়ে দৌড়ে ওই দোলনাটায় গেল। তো প্রথমে চড়তে চাইছিল না, তারপর যেই দেখলো ওর বাবা ওর সঙ্গে বসেছে, তো তখন আর কোনো ওর অসুবিধা হয়নি। তারপর ও হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে চলে গেল ডাক রাইডে। তো ডাক রাইডটা ম্যানুয়াল থাকায় ওর বাবা একটুখানি জোরে জোরে দুলিয়ে দিচ্ছিল, কিন্তু যেহেতু একটু আস্তে হচ্ছিল ওর হচ্ছিল না, ও বাবাকে বারবার বলছিল আরেকটু জোরে আরেকটু জোরে, তারপর ওর বাবা একটু জোরেই দিয়ে দিল। তারপর ওরা খুশিটা আর দেখে কে, কি মিষ্টি হাসিটাই না ঈশান দিল। ধরো 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 ধরো, হ্যাঁ হ্যাঁ সাইকেল, ভেরি গুড। ডাক রাইডটা চড়ার পর ঈশান বায়না ধরলো যে ও বল খেলবে। তো আমরা তো বলটা নিয়ে যাইনি, তো আর কি করবে, ওখানে একটা বল পড়ে থাকাতে ঈশান সেটা নিয়ে বাবার সঙ্গে খেলতে থাকলো। আর বাবা তো ছেলের সঙ্গে যখন বল খেলে, আমার তো মনে হয় দুজনেই ওরা বাচ্চা, মানে আমি না ওদেরকে আলাদা করতে পারি না। তারপর আমরা চলে এলাম আমরা খেতে। আমড়া মাখাটা জাস্ট, মানে কি বলবো, অসাধারণ ছিল। তোমরা যদি কোনোদিন ওখানে এরকম আমড়া মাখা খাও তো মানে ভীষণ ভালো লাগবে, দেখবে তোমাদের। আমার তো দারুণ লেগেছে এই দাদুর আমড়া মাখাটা, জাস্ট ওয়াও। মানে আলাদা করে না একটা কি নুন দিয়েছে জানো তো, নুনটার নাম হচ্ছে হজমি নুন। তো ওইটা আবার আমাকে একটুখানি খেতেও দিলেন উনি। মানে কি বলবো, কি যে টেস্ট তার, মনে হচ্ছিল মুখে দিয়ে মানে কারেন্ট মারছে। তো এই নুন যদি তোমরা কোনো তরকারিতেও দেওয়া যায়, সেটাও নাকি অসাধারণ টেস্ট হয়। দেখো আমাকে দেখাতে থাকছে নুনটা, আবার একটুখানি হাতেও টেস্ট করতে দিয়েছে। মানে এরকম মাখা আমি সত্যি আর কোনোদিন খাইনি। বিলেতি আমড়া মাখা আমি ছোটবেলার থেকে অনেক খেয়েছি, বাট ওনার কাছে জাস্ট ওয়াও। তারপর তো আমরা ঈশানকে নিয়ে চলে এলাম পার্ক থেকে, এবং হাঁটতে হাঁটতে কাছে একটা বাজার ছিল, সেখানে আমরা গেলাম। তো ঈশান তো বাজারে গিয়েও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল। নানান রকম মাছ, সবজি, ফল টল দেখে এটা নেব ওটা নেব সেটা নেব, তার যে কি বায়নাক্কার কি বলবো। আর সে তো ভীষণ মাছ খেতে ভালোবাসে। তো বাবাকে বলছে, বাবা এই ফিশ নেব ওই ফিশ নেব, মানে ফিশ গুলো দেখিয়ে দেখিয়ে বলছিল। আর তার ভীষণ জিজ্ঞাসা, এটা কি মাছ ওটা কি ফিশ, এটা বলেই যাচ্ছিল। আর এই বাজারটায় না মাছের প্রচুর ভ্যারাইটি। ওই কারণে ঈশান আরো এক্সাইটেড হয়ে আমাকে জিজ্ঞেস করছিল, মা এটা কি মাছ, বাবাকেও জিজ্ঞেস করছিল এটা কি মাছ। তো আমরা যথারীতি বলতে থেকেছি কি মাছ, অনেক মাছ আবার আমরাও চিনি না। তো যাই হোক, এরপরে আমরা ঈশানের জন্য অনেক মাছ টাছ কিনলাম। ঈশানের অ্যাকচুয়ালি প্রিয় হচ্ছে প্রিয় ফিশ হচ্ছে পাবদা মাছ, তো ও খেতে খুব ভালোবাসে, সেটাও কিনলাম। আর আমিও ভালোবাসি পাঙ্গাস, সেটাও কিনলাম। তারপর আমরা চায়ের দোকানে চলে এলাম। গরম গরম শীতকালে সন্ধ্যাবেলা চা খেতে যে কি লাগে, মানে যারা খায় তারাই বোঝে। কি বলো বন্ধুরা তোমরা? আর ঈশানকে সেদিনকে দেওয়া হলো কেক। ও কেক খেতে খুব ভালোবাসে, তো ও কেকটাই খেতে চাইলো। হ্যাঁ, মন দিয়ে কেকটা খাচ্ছিল। আর আমাকে বলছিল, মা চা খাও চা খাও। মানে এত মিষ্টি করে কথা বলে না। আর আমারও তো চাটা অসাধারণ লাগছিল, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগ।